আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। নিধির বাবা এখন নামাজে চলে যাচ্ছে আর আমরা এই যে ঘর ছাড়বো, এখানে সব প্রস্তুতি নিচ্ছি। আসলে এই ঘরটার জন্য আমার অনেক খারাপ লাগে। যখনই যেই বাসায় যাই তখনই সেই বাসার জন্য একটা অন্যরকম মায়া হয়ে যায়। জানি না আপনাদের সাথে হয় কি না। আসলে আমরা তো বাড়িওয়ালা না, ভাড়াটাদের কিন্তু বাড়ির জন্য, ভাড়া বাসার জন্য এরকম মায়াটা হওয়া উচিত না। কেন জানি আমার বাচ্চাদের অনেক মায়া হয়ে গেছে এই বাসার জন্য। আমি কথা বলতে বলতে ইমোশনাল হয়ে গেছি। আসলে আমার খুবই খারাপ লাগতেছে এই বাসাটা ছেড়ে যাওয়ায়। আমি না, এই বাসাটা অনেক ছোট, তারপরে আমার খুব ভালো লাগতো। রাস্তার উপরে ছিল বাসাটা, আমার মেয়েরা একটু সেফ থাকতো। আর আমার ভাসুরের বাসাও পাশে, এর জন্য আমার খুব ভালো লাগতো। যাই হোক, মায়া লেগে তো কোনো লাভ নাই। যেহেতু বাড়িওয়ালা বলছে বাসা ছাড়তে, আমার বাসা ছাড়তে হবে। বাড়িওয়ালার নিজস্ব লোক আসবে, এর জন্য বাড়িওয়ালা এই বাসাটা আমার ছেড়ে দিতে হচ্ছে। আর সামনে যে বাসাটা নিয়েছি সেই বাসাটা নিয়েও একটা ঝামেলা হয়েছে। আসলে মানুষের জীবনে না ঝামেলা ছাড়া আর কিছুই নাই। আমি দেখছি মানে একটার পর একটা ঝামেলা লেগেই আছে। আমার বেলায় হয় নাকি সবার বেলা হয় আমি বুঝতে পারছি না। এই যে দেখেন, এই বাসাটা আমরা দেখছি, বাড়িওয়ালাকে বললাম রং করায় দিতে, বাড়িওয়ালা বলছে যে রং করায় দিবে। আর আশেপাশে না কোনো একটা বাসাও পাই নাই। আমাদেরও একটু ভুল হয়েছে। প্রথম যে বাসাটা আমরা অ্যাডভান্স দিয়েছিলাম সেটা আমরা ফেরত নিয়ে আনা হয়েছে। তারপরে আমরা আর কি মাস শেষ হয়ে গেছিলো, তো তারপরে সেরকম আর কোনো বাসা পাই না। আর দূরে না যেতে ভালো লাগে না। এই এলাকাটায় না আমার মা বাবা ছিল। আমি না এই এলাকায় থাকলে না আমার মনে হয় কি আমার মা বাবা এখনও বেঁচে আছে। আমার মনে হয় কি আমার মা বাবা আমার পাশে আছে, আমাকে দেখতেছে। এর জন্য না আমি অন্য এলাকায় যেতে আমার খুব একটা ভালো লাগে না। আমি সব সময় আল্লাহর কাছে বলছি না যে আল্লাহ তুমি আমাকে একটা আশেপাশে বাসা পাওয়ায় দাও। তো আশেপাশে বাসা পাওয়ার দেওয়া বলতে কি, এই বাসাটা আমি পাইলাম, আমার মা ছিল তার পাশের বাসায় ভাড়া ছিল। তো আর অন্য কোথাও এরকম বাসা আমি পাইলাম না। নিচতলা ছিল আর আশেপাশে না, মানে নিচতলা বুঝেনি তো, মানে বাইরে কিছু দেখা যায় না। তারপরে এখন কিছু করার নাই, যেই তো বাসা ছাড়তে হবে। আর এখানে না ওরা টমেটো দিয়ে কি একটা চিকেন রান্না করে দিতে বসছিল, ভাতের চাল দিয়েই। এটা টমেটো ব্লেন্ডারে ব্লেন্ড করে তারপরে চালের সাথে দিয়ে আর চিকেন ভেজে দিছে, ওরা খেয়ে নিবে। আমি কিন্তু এটা খাবো না, কারণ আমার একটু অনেক দিন ধরে সমস্যা যাচ্ছে। যাই হোক, এগুলো আর বলে লাভ নেই। জীবনে বাঁচতে হলে সমস্যা নিয়েই বাঁচতে হবে। জীবনটা হলেই মানুষের সমস্যা। আসলে এই যে দেখেন বাসা ছাড়তেছি, বাসার জন্য যে এত মায়া লাগতেছে। আমরা মা মেয়ে তিনজন মিলে এই বাসাটার জন্য অনেক খারাপ লাগছে। প্রায় 3 বছর ছিলাম, সুখে দুঃখে মিলে সব কিছু মিলে এই বাসাটায় আমাদের একটা অন্যরকম মায়া হয়ে গেছে। এখন মায়া হলে তো হবে না, বাসা আমাদের ছাড়তে হবে। এখানে আলমারি থেকে সব কাপড়গুলা নামায় ফেললাম। নিধির বাবা আবার সব বাক্সে এগুলা ভরতেছে, কার্টুন কার্টুন করে এগুলা রেখে দিচ্ছে। যেহেতু ভ্যানালারা আসলে না, এগুলা যদি কার্টুন করে রাখা হয় তাহলে একটু সুবিধা হয়। আর এখানে শোকেসের এগুলা একটু নামাবো। সব কিছু আমাদের আলমারির কাপড় টাপড় সব বের করা হয়ে গেছে, পর্দাও নামানো হয়ে গেছে। আর রান্নাঘরেরও টুকিটাকি এগুলা নামায় ফেলবো। আস্তে আস্তে সব আর কি গুছায় ফেলবো। আর সামনে আমরা চলে যাচ্ছি কালকে। আর কি বলবো, কিছু বলার নাই। সবাই আমাদের জন্য দোয়া করবেন। দেখেন, আমরা মধ্যবিত্ত ফ্যামিলিরা কি না পারি টাকার জন্য একটা ভালো বাসায় উঠতে, না পারি একদম একটা জঘন্য বাসায়ও যেতে। যাই হোক, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। সবসময় আল্লাহর উপরে বিশ্বাস করি, আর আল্লাহ আমার বিশ্বাসটা রাখেন ইনশাল্লাহ। আল্লাহ সবার বিশ্বাসই রাখে, আল্লাহর উপরে বিশ্বাস করা হয়। আমি অবশ্যই আল্লাহর কাছে বলছি যে আল্লাহ অবশ্যই আমার জন্য একটা না একটা ঘর রাখছে। যাই হোক, আল্লাহ যেভাবে যেখানেই রাখবে সেখানেই আমরা সন্তুষ্ট। এখানে আবার বাচ্চার বাবা সবগুলা প্যাকিং করছে, আমার ছোটো মেয়েও তাকে হেল্প করছে। আমরা তো সব কাপড়গুলা ঢুকায় রাখছি, ও খালি এখন কষ্টিপ মেরে মেরে সব আটকায় দিচ্ছে।
আর এখানে না পাশে আমার ভাসুরের বাসাটা ছিল, আর এখন যে বাসা যাচ্ছি সেটাও বেশি দূরে না, একটুখানি দূরে পাশাপাশি। আর এই এলাকাটা বললাম না, এই এলাকাটা আমার জন্ম, এই জন্য এই এলাকাটা আমি ছাড়তে চাই না। আমার মেয়েরও এই এলাকায় জন্ম হয়েছে, আশেপাশে কোনো বাসা আর পাচ্ছিলাম না, তাই ভাবলাম যে কোনো রকম এখন উঠি, 2-3 মাস পরে আবার বাসা চেঞ্জ করব। আজকে সকালবেলা না ওই নতুন বাসায় গেছি, যাওয়ার পরে শুনি 2 দিন নাকি পানি নাই। এটা শুনে তো আমার মাথায় পুরাই হাত, আমি পুরাই অস্থির হয়ে গেছি। আর আমার বড় মেয়েটা না পুরাই ও দাদির মতো হয়েছে। ও দাদি না ঘরে যদি পানি একদিন না আসতো, সকাল ভোরবেলা ঘুম থেকে উঠাই দিত আমাকে, বলতো সব ভরে রাখো, পানি কখন না কখন আসে। আমি রান্নাঘরে পানি পাতিল টাতিল বালতি সব ভরে রাখতাম, আর বাথরুমেও সব ভরে রাখতাম। এখন এই বাসার পানি নাই শুনে আমরা মা মেয়ে দুজনেই টেনশন করতেছিলাম। আমার নেহা, আমার বড় মেয়ে, ও তো খুবই টেনশনে পড়ে গেছে। ও পানি না থাকলে ওর মানে মাথায় পুরাই ভাস, ও পানি না থাকলে ওর কেমন জানি লাগে। আর আমরা এই বাসাটায় ছিলাম প্রায় 3 বছর, কখনো না পানির কষ্ট আমরা ভোগ করি নাই। পানি, গ্যাস, কারেন্ট আলহামদুলিল্লাহ সব সময় ছিল। যাই হোক, যেটা আল্লাহ কপালে রাখছে সেটাই হবে। বাড়িওয়ালা বলল যে কোনো সমস্যা নাই, আপনারা আসেন, ইনশাল্লাহ আস্তে আস্তে পানি আসতেও পারে। আর পানি নাকি সব সময় যায় না, এই 2 দিন ধরে নাকি লাইনে পানি নাই। আমি পাশের ভাড়িটাকে আবার জিজ্ঞেস করলাম, উনিও বলল যে না, পানির সমস্যা হয় না, তো 2 দিন ধরে নাকি লাইনে পানি আসতেছে না। যাই হোক, সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা জানি নতুন বাসায় যেয়ে ভালো থাকি, সুস্থ থাকি। আর এই যে দেখছেন আমার বারান্দাটা দিয়ে রাস্তায় সব দেখা যাইতো, বাচ্চারা খেলাধুলা করছে। আমি বাইরে গেলেও না একটু নিশ্চিন্তে থাকতাম, কারণ আমার মেয়েরা ঘরে একা থাকলেও আল্লাহ না করুক যদি কিছু হতো, তাহলে রাস্তা কেউকে ডাকলেও ওরা আর কি মানে একটা ভিতরে একটা সাহস থাকতো, এইটাই যা। যাই হোক, কথা বলতে বলতে আমার ব্লগের শেষ পর্যায়ে এসে পড়লাম। আশা করি আমার ব্লগটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আজকের মতো বিদায়।